কাউকে মেরে ফেলতে চান, তাকে খুন করার দরকার নেই, প্রচণ্ড ভালোবাসুন, তারপর একা ফেলে চলে যান। মানুষটা এমনিতেই মরে যাবে। নিজের থেকে কখনো কাউকে আপন করতে যেও না। একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। প্রশংসা তুমি যতই ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তিনটি কাজ করবে না। নাম্বার 1, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সে কখনো তোমার হাত ছাড়বে না। নাম্বার 2, সে যত ব্যস্তই থাকুক না কেন কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না। আর সর্বশেষ নাম্বার 3, ভুলেও তোমায় কখনো অবহেলা করবে না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, এটা বোঝানোর জন্যে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। কোনো আঘাত যখন গভীরভাবে ভেতরটাকে ভেঙে দেয়, ঠিক তখনই মানুষ চুপ হয়ে যায়। 3টি সুন্দর ঘটনা। নাম্বার 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল যে তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে। কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটা হলো বিশ্বাস। 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবারও ধরে ফেলবেন। এটা হলো ভরসা। নাম্বার 3, প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠব, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটা হলো আশা। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়া হলো ভালোবাসা। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য, আর 2, যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখে জল ও নাটক মনে হয়। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদে নেই। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার, যাকে দিনের শেষে মন খুলে সবকিছু বলা যায়। মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষেরা কখনোই বুঝতে পারে না। কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য।
কিছু মানুষ বড্ড স্বার্থপর হয় নিজে ভালো থাকার জন্য। তারা অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগের থেকেই থাকে। অর্থের শূন্যতা চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। কাউকে দুর্বল মনে করো না, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার লেখার কাজে আসে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানলা 2 টাকার জন্য বন্ধ থাকে? কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করতে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ভালো লাগার মানুষ হাজার থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই থাকে। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই চলে। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কি করে বুঝবে? কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি।